তো বন্ধুরা দেখুন হয়ে গেছে রাত। তো রান্না করছি আজকে রাতের খাবার। আজকে কিন্তু আমাদের সকাল থেকে ভেজ, আপনারা অনেকবার শুনেছেন। তো আজকে করব ভেজ বিরিয়ানি। তো দেখুন ভাতটা কিন্তু হয়ে গেছে। তো দেখুন বিরিয়ানি, ভেজ বিরিয়ানি করার জন্য কিন্তু এই যে ফুলকপি কিন্তু এই যে ভাজা করে নিচ্ছি। বৌমা ভাজা করছে কিন্তু সব সবজিগুলো দেখুন এখানে কতটা রয়েছে। আর এখানে এই যে আলু ভাজা করা হয়েছে, লোবিয়া ভাজা করা হয়েছে, ফুলকপি, আর সঙ্গে থাকবে হারা মাটর, আর থাকবে টমেটো, এটা দিয়ে কিন্তু আর রয়েছে এই যে পনির। তো পনিরটা ভাজা হয়নি, এটাও ভাজা করতে হবে। লাল লাল করে সব কিছু ভাজা করে দেবো, তারপরে সবজি করে ওটা দিয়েই কিন্তু বিরিয়ানি করবো, ভেজ বিরিয়ানি। আর এখানে কিন্তু মশলাটা করে নিচ্ছি। তো এখানে দিয়ে দিয়েছি তেজপাতা, গোটা জিরে, গোটা ধনে, আর অল্প করে শোল, আর গরম মশলাটা কিন্তু আগেই করা হয়ে গেছে। তো এটা একটা মশলা করে মানে তরকারি রান্না করার জন্য এটা করে নিচ্ছি। দেখুন এখন কিন্তু ভাজা করছি পনির। তো পনিরটা কিন্তু এই যে দেখুন আমি কিন্তু একটু লাল লাল করে ভাজা করছি। এই লাল লাল করে পনির ভাজা করলে না এটা একটা সুন্দর একটা সেন্ট হয়, আর এটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর এমনি যখন আমরা পালক পনির বা এমনি মটর পনির বানাই তখন কিন্তু এত ভাজা করতে নেই, কিন্তু এটা যেহেতু বিরিয়ানির সঙ্গে মানে ভেজ বিরিয়ানি করব, সে কারণে কিন্তু এটা একটু এরকম ভাজা ভাজা করে নিতে হবে, লাল লাল করে। এটা আলাদা টেস্ট হবে। তো দেখুন বন্ধুরা এই যে কিন্তু গ্রেভিটা বানিয়ে নিচ্ছি সবজি রান্না করার জন্য। গ্রেভিটা পেস্ট করে নিয়েছি। এটা এখন খুব সুন্দর করে মানে ফুটিয়ে নিয়ে একদমই মানে যখনই তেল ছেড়ে দেবে তখনই কিন্তু সবজিগুলো দিয়ে রান্না করতে হবে। তো এই গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি পেস্ট করার সময় শুকনো লঙ্কা, টমেটো, আদা, মগজ আর কাজু। তো দিয়ে এটা কিন্তু সুন্দর একটা পেস্ট করা হয়েছে। তো এটা এখন খুব সুন্দর করে আমরা কষিয়ে নেব। আর একটা একটা করে এর মধ্যে মশলাগুলো কিন্তু দিতে থাকবো রান্নার জন্য। লবণ অল্প অল্প দেবো না। তো ভাজা সবজির মধ্যে কিন্তু লবণ অল্প অল্প করে দেওয়া আছে। তো সেইভাবে অনুমান করে কিন্তু স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে। তো দিয়ে দিলাম লবণ, পরে একটু টেস্ট করে দেখতে হবে কেমন হয়েছে টেস্টটা। একটু দিয়ে দিলাম ক্রিম, গ্রেভির মধ্যেই দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হলুদ। কালারটা কিন্তু এমনি চলে আসছে, মনে হচ্ছে হলুদ দিয়েছি, কিন্তু হলুদ কিন্তু দেয়নি। এতে টমেটো আর শুকনো লঙ্কা পেস্ট করেছি যেহেতু, সেটাই কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে। আর সবজি ভাজার সময় অল্প অল্প করে হলুদ দেওয়া আছে, তাই সেই জন্য পরিমাণ মতো হলুদ আমি দিয়ে দিলাম। আর এবার দিয়ে দিচ্ছি ঝালের জন্য গুঁড়ো লঙ্কাটা। সবজিটা একটু ঝাল ঝাল মতো হবে, তো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। দেখুন কত সুন্দর গ্রেভিটা কিন্তু হয়ে যাচ্ছে। তো গ্রেভিটা কিন্তু আমার হয়ে গেছে দেখুন। এবার কিন্তু ভেজে রাখা সবজিগুলো কিন্তু একে একে
সব দিয়ে দেবো, পানিরও দিয়ে দেবো, মটরও দিয়ে দেবো। তো প্রথমে দিয়ে দিচ্ছি এই যে ভাজা সবজিগুলো। অসাধারণ লাগবে দেখতে। এবার মটরগুলো দেওয়ার পরে হারা হারা ভাড়া ভাড়া আর এই লোবিয়াগুলো হচ্ছে লাল লোবিয়া। তো দেখুন এগুলো কিন্তু একটা লাল লাল কালার এসেছে। এবার পনিরটাও দিয়ে দিচ্ছি। একসঙ্গেই দিয়ে দিলাম, যেহেতু পনিরটা সুন্দর লাল লাল করে ভাজা করে নিয়েছি, এটা ভাঙার আর কোনো ভয় নেই। এবার আমি সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে কষে নিই, তারপরে জল দেবো। তো দেখুন সুন্দর করে কিন্তু আমার কষানো হয়ে গেছে। ভাজা সবজি তো বেশি সময় কষাতে হবে না। তো এবার দিয়ে দেবো জল। জলটাই যে গরম করে নিয়েছি। তো দেখুন সবজিটা কিন্তু সুন্দরভাবে কিন্তু রান্না হয়ে গেছে। এখন আমি মশলাটা দিয়ে এটা নামিয়ে নেব। এটুকু ঝোল রাখতে হবে, যেহেতু ভাতের সঙ্গে মিক্স হবে। এবার আমি দিয়ে দিচ্ছি এই যে বানিয়ে রাখা মশলাটা, গুঁড়ো মশলা, যেটা আমি বানিয়েছি জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা, একটু সোম দিয়ে মশলাটা গুঁড়ো করেছি। এটা দেওয়ার সঙ্গে সঙ্গে একটা সুন্দর সেন্ট এবং সুস্বাদ হয়ে যাবে। যেহেতু নিরামিষ রান্না পুরোটা, তো সে কারণে কিন্তু মশলাটা একটু সেভাবে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি যে 1 চামচ গরম মশলা। তো হয়ে গেছে আমার সব মশলা দেওয়া, আর রান্নাটাও কিন্তু হয়ে গেছে। দেখুন আপনারা দেখে বুঝতে পারছেন যে কেমন হবে রান্নাটা। আর পানিরগুলো দেখুন, একটা পানিরও কিন্তু ভাঙেনি। এই কারণে কিন্তু একটু লাল লাল করে পানিটা ভেজে নিতে হয়। একটু শক্ত হলে সুন্দর রান্না করতেও ভালো হয়। আর রান্নাতে কিন্তু পানির এমনিও কিন্তু একদমই দেখুন সফট হয়ে গেছে, কিন্তু একদম নরম তুলতুল করছে, কিন্তু ভাঙবে না। দেখুন সুন্দরভাবে কিন্তু রান্না হয়ে গেছে। কালারটা দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন। তো দেখুন বিরিয়ানিটা কিন্তু এখন এই যে মিক্স করা হচ্ছে। প্রথমে দিয়ে দিয়েছি ঘি, তারপরে দিয়ে দিলাম ভাত, আর এখন এই যে ধনেপাতাটা উপর দিয়ে দিলাম। তারপরে আবার এইভাবেই সেট করব। ভাতগুলো দেখুন কি সুন্দর, পুরো একদম লম্বা লম্বা আর একদম ঝুরঝুরে মোলায়েম ভাত। কত সুন্দর হয়েছে আজকের ভেজ বিরিয়ানি, পনির ভেজ বিরিয়ানি। দেখুন খালি গাজরটা মিসিং, সাদা, গ্রিন, হলুদ আর লাল লাল হয়ে যেত। এই যে একটু তরকারি রাখা, ভাত, আর এই যে খালি এইটাই নিতে হতো, ওইগুলো নেবে না। কাট করো। তো
তো দেখুন বন্ধুরা, হয়ে গেছে কিন্তু কমপ্লিট এই যে বিরিয়ানি, ভেজ বিরিয়ানি। তো কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্টসে লিখে জানাবেন। তো এই দেখুন একদম বিন্দাস।